অবশেষে প্রায় ৫ বছর পর জট খুলল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের। মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিবেদন থেকে জানা গেছে, আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্টে রহস্য উন্মোচনে এর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সে সময় মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয় অনেককে, যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় ৫ বছর পরে সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী ও আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালো জাদু করার অভিযোগও। সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে সুশান্তের পরিবার। তবে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে সিবিআই। তারা এমন কোনো প্রমাণ পাননি যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল। দুটি এফআইআর থেকেই রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক ও মা বাবার নাম বাদ দিতেও বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ফরেনসিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি, আত্মহত্যা করেই মৃত্যু হয় ৩৪ বছর বয়সী এই অভিনেতার।